এ কোন রাজ্যে বাস করছি আমরা? রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন আর কিছুই করার থাকে না। মানুষের মনুষ্যত্ব ও যেন হার মানে সেই বর্বরতা ও প্রতাপের কাছে। জানা যায়, রবিবার মনুবাজার থানাধীন কালোঢেপা এলাকার বাদল ত্রিপুরাকে রাবার চুরির অভিযোগে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে বেধড়ক পিটিয়ে তাকে মারাত্মকভাবে জখম করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর। পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদল ত্রিপুরার মৃত্যুর ফলে কালোঢেপার স্থানীয় লোকজন উত্তপ্ত হয়ে মনোবাজার থানা ও আগরতলা সাবরুম ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এলাকাবাসীর একটাই দাবি, পুলিশের শাস্তি। বাদল ত্রিপুরা কি হয়েছে? বাদল ত্রিপুরা পুলিশ বলে মাইরা মানে মরে গেছে আর কি। এর লাগে আমরা এই রাস্তাতে ব্লক করে দিচ্ছি। তোমরা এখন কি চাও? কি করলে তোমরা রাস্তা ছাড়বে? আমরা এখন দাবি চাই ফাঁসি। কার ফাঁসি? যেগুলো মারছি তারা ফাঁসি বাটা চাই আমরা। দোর্দণ্ড প্রতাপ পুলিশের এতটাই বাড়বাড়ন্ত ছিল যে বাদল ত্রিপুরার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার শাস্তির বিধান দিতে চাইল। এত প্রতাপ কিসের? বাদল ত্রিপুরার মৃত্যুর পর উত্তেজিত এলাকাবাসীর পথ অবরোধের কথা জানতে পেরে রক্ষকরূপী ভক্ষক পুলিশের মান বাঁচাতে তড়িঘড়ি মাঠে নামলেন এলাকার বিধায়ক মাইলা ফ্রুং মগ ও জেলা পুলিশের আধিকারিক অশোক কুমার সিনহা। দোষীদের শাস্তির দাবিতে উত্তেজিত জনতাকে শান্ত করতে মাঠে নেমে জেলা পুলিশ আধিকারিক ও বিধায়ক মগ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বাদল ত্রিপুরার মৃত্যুর জন্য দায়ী দোষীদের গ্রেফতার করা হয়েছে ও তাদের বিরুদ্ধে আইনত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এটা আমরা পুলিশ তো আমরা আইন শৃঙ্খলা এবং তদন্ত এইসব কাজ করি। আমার সাথে এমএলএ সাহেব আছেন, উনি ঘটনাটা জানেন। এই ব্যাপারে আমরাও সহযোগিতা করবো। এমডি সাহেব আছেন এবং বাকি নেতৃত্বরাও আছেন। ওনারাও জিনিসটা দেখবেন, কি করা যায়, কি সাহায্য করা যায় এবং কি ধরনের আরও আশ্বাস দেওয়া যায়, এটি ওনারা দেখবেন। আমরা আমাদের পার্ট যেটা তদন্ত এবং যে অফেন্স, এটা পুরোপুরি যাতে বিচার হয়, এটার আমরা ব্যবস্থা দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, এখন এমএলএ সাহেব বাকি ব্যাপারটা একটু। স্থানীয় বিধায়ক বাদল ত্রিপুরার পরিবারের লোকজনদের থাকার জায়গার পাশাপাশি একটি কাজেরও ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তো এইভাবে একটা দুঃখজনক ঘটনা, সাংঘাতিক, আমাদেরও খুব দুঃখ লেগেছে। যার কারণে আমরা সকালেও এসে যাতে সুস্থ যাতে তদন্ত ক্রমে যাতে যারা দোষ করেছে তারা যাতে শাস্তি পায়। আর একদিকে যেটা আমরা বলেছি, আমি এবং আমার জেলা সভাধিপতি সহ আমরা আলোচনা করেছি যে তাদের পরিবারকে আমরা আপাতত যে কোনো একটা জায়গাতে কাজ করার আমরা সুযোগ করে দেব, এটা আমরা আলোচনা হয়েছে। তাদের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতেই জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়। পথ অবরোধকারী উত্তেজিত জনতাকে দেওয়া প্রতিশ্রুতি কতটুকু ফলপ্রসূ হয়, এটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।